আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব আমন মৌসুমে সবচাইতে জনপ্রিয় একটি ধান হচ্ছে বৃধান 90। এই ধান সম্পর্কে বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বেরিয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, বর্তমানে আমাদের বাংলাদেশে পোলার ধান বা যেটাকে আমরা বলি চিনি গুঁড়ো ধান, এই ধান চাষটা করতে কিন্তু আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। তার কারণ আমাদের স্থানীয় যে দেশি ধানগুলো আছে তাদের জীবনকাল সর্বনিম্ন 150 থেকে 155 দিন, আবার কোথাও 145 পর্যন্ত লেগে যায়। আর এই বৃধান 90 এটা মাত্র 115 থেকে 125 দিনের মধ্যে আমরা ঘরে উত্তোলন করতে পারি এবং এটা কেটে খুব সহজে কিন্তু আমরা রবি শস্য যেগুলো আছে যেমন আলু, সরিষা, বেগুন, মরিচ, যেগুলো রবি শস্য সেগুলো কিন্তু আমরা খুব সহজে চাষাবাদ করতে পারবো। তো এই বৃধান 90 আপনারা কিভাবে চাষ করবেন, এটার বীজ কোথায় পাবেন, সার প্রয়োগ পদ্ধতি, সব কিছুর খুঁটিনাটি তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জেনে দেওয়া হবে। তো আশা রাখি আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন। সম্মানিত চাষি ভাইরা, বৃধান 90 আমন মৌসুমে উচ্চ ফলনশীল একটি জাত। আর এই বৃধান 90 এর প্রধান বৈশিষ্ট্য হলো এই ধানের আকার আকৃতি বৃধান 34-এর মতন। গড় ফলন প্রতি বিঘাতে 15 থেকে 16 মণ পর্যন্ত, এমন পর্যায়ে 18 মণ পর্যন্ত ফলন পাওয়া গেছে। আর এই বৃধান 90 এর জীবনকাল 125 দিন। আর এই বৃধান 90 এর জীবনকাল কিন্তু 34-এর চেয়ে কিন্তু 21 দিন আগাম, ফলনও কিন্তু বেশি। আর এই জাতের আগাম হওয়ার কারণে কীটনাশক ও সার ব্যবস্থাপনা অনেকাংশে কম লাগে। এটা একটি আগাম হওয়ার কারণে আমাদের যে রবি শস্যগুলো আছে যেমন আলু, সরিষা, বেগুন, মরিচ, এগুলো আমরা খুব সহজে আমাদের জমিতে ফলাইতে পারবো বা চাষ করতে পারবো। এই জাতের ধানের চাল থেকে উন্নত মানের পোলাও এবং পায়েস রান্না করা হয়। সাধারণত আমরা যেগুলো পোলাও বা পায়েস রান্না করার যে চালগুলো আমরা বাজার থেকে কিনতে যাই সেগুলো কিন্তু সর্বনিম্ন 100 টাকা কেজির নিচে আপনারা কোনো রকম চাল পাবেন না। এটা কিন্তু হালকা সুগন্ধিযুক্ত, আমাদের যে বৃধান 34-এর মতো অতটা সুগন্ধি না। আবার আপনারা ধরেন যে আমাদের যে আতপ চালগুলো আছে সেগুলোর মতো অত সুগন্ধি না, তবে এটা খাবার মতো একটি উপযুক্ত ধান। সম্মানিত চাষি ভাইরা, এখন আমরা জানবো এই ধানের চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত। বীজতলা থেকে শুরু করে সার প্রয়োগ ব্যবস্থাপনা পর্যন্ত এ টু জেড তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। বৃধান 90 এর বীজতলায় বীজ বপনের সময় 15ই আষাঢ় থেকে 5ই শ্রাবণ পর্যন্ত, ইংরাজি মাসের 1 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত। আর চারা রোপণের বয়স, আমরা যে চারাগুলো রোপণ করব সেগুলোর বয়স হচ্ছে 20 থেকে 25 দিন। চারা রোপণ করতে হবে আমাদের মূল জমিতে, তাহলে কিন্তু আমরা অবশ্যই সঠিক ফলন পাবো। বেশি দিনের চারা রোপণ করলে কিন্তু কম ফলন আসবে। আর চারার সংখ্যা, প্রতিটি গোছাতে আমরা 2 থেকে 3টি করে আমরা এই চারাগুলো, অর্থাৎ আমরা যে গোছাগুলোতে যে ধানের 5টা বা 6টা অনেক সময় দিয়ে থাকি, তো আমরা 2টা থেকে 3টা করে এই 90 ধানের চারাটা দিলে হবে। সার প্রয়োগ ব্যবস্থাপনা। সম্মানিত চাষি ভাইরা, প্রতি 33% জমিতে আপনারা জৈব সার 35 মণ, ডিএপি সার 15 কেজি, এমওপি বা পটাশ সার 10 কেজি, জিপসাম 5 কেজি, জিঙ্ক বা দোস্তা 1 কেজি, বোরন 1 কেজি, ম্যাগনেসিয়াম 1 কেজি এবং ইউরিয়া 20 কেজি। আমরা ইউরিয়া সার ব্যতীত সকল সার যে আছে সেগুলো জমিতে প্রস্তুত করার সময়, অর্থাৎ জমি চাষের সেচ চাষের সময় আমরা মাটিতে ছিটিয়ে হাল চাষ করব। আর যদি আমরা সেচ চাষের সময় এই সারগুলো দিতে না পারি, শুধু ধান রোপণ করার 8 থেকে 12 দিনের মধ্যে এই যে সারগুলো কথা বললাম, ইউরিয়া সার ব্যতীত সকল সার আমরা জমিতে প্রয়োগ করে দেব। আর ইউরিয়া সার 2টো কিস্তিতে সঠিক পরিমাণে সুষম মাত্রায় প্রয়োগ করব। চারা রোপণের বয়স 15 থেকে 25 দিন বয়স হলে প্রথম প্রয়োগ এবং 40 থেকে 45 দিন হলে দ্বিতীয় প্রয়োগ করতে হবে।
এই 20 কেজি ইউরিয়া আপনারা 2 ভাগে ভাগ করে মাটির আকার আকৃতি গুণগত মান এবং মাটির জো অনুযায়ী সারের পরিমাণটা কম বেশি হতে পারে। আবার আপনাদের যে লাস্ট 40 দিন থেকে 45 দিন বয়স যখন আপনার ধানের বয়স হবে তখন আপনারা 5 কেজি থেকে 8 কেজি করে এমওপি বা পটাশ সার জমিতে প্রয়োগ করে দেবেন। তাহলে আপনারা দেখবেন যে আপনার ধানের দানা, ধানের রং, আকার আকৃতি এবং ছত্রাকজনিত সমস্যা অবশ্যই সর্বনিম্ন কমপক্ষে 80% আপনারা সুরক্ষা পাবেন। সম্মানিত চাষি ভাইরা, আপনারা বুঝতে পারলেন যে এই বৃধান 90 ধানের চাষ পদ্ধতিটা কি হবে। চারা রোপণ থেকে একদম সার্বিক ব্যবস্থাপনা থেকে শুরু করে ধান কাটার আগ পর্যন্ত যে পরিচর্যাগুলো আছে আপনারা ধানের সেটা কিন্তু A to Z এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য চাষি ভাইদেরকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।